ফোন কর না সাহসটা কি হলো? পাথর প্রতিমার ব্লক সম্পাদকের উপরে দুষ্কৃতী হামলা, গুরুতর আহত অবস্থায় আনা হলো হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায়, পাথর প্রতিমা ব্লকের শাসক দলের সম্পাদক দক্ষিণ গঙ্গাধরপুর অঞ্চল সভাপতি মহিম মোল্লা সমবায় সমিতিতে একটি দলীয় মিটিং করছিলেন। হঠাৎ টয়লেট যাবার জন্য বাইরে বেরোলে এক অপরিচিত দুষ্কৃতী তার উপর ছুরি নিয়ে আঘাত করতে থাকে। চিৎকার চেঁচামেচিতে যখন লোকজন দৌড়ে আসে তখন ওই দুষ্কৃতী এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে কয়েক শতাধিক মানুষ তার পেছনে ধাওয়া করে এবং অপর গ্রামে গিয়ে ধরে ফেলে তাকে। ছোলাহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। আহত অবস্থায় গদামথুরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয় মহিম মোল্লাকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ধরা পড়া দুষ্কৃতীর নাম মইরুদ্দিন হালদার। গোপালদা মনিরুদ্দিন হালদার বলে জানা গিয়েছে, বাড়ি উত্তরাবাদ এলাকায়। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ঘটনা আজকে আমাদের সমাবেশ সমিতি দোতলায় আমাদের দলের একটা মিটিং ছিল। ভোট পরবর্তী একটা মিটিং আমরা করছিলাম। সেই মিটিংয়ে ছিলাম আমরা। মহিম ভাই নিচে পেচ্ছাপ করতে চলে এসেছিল। পেচ্ছাপ করতে আসার পরে কী ঘটনা ঘটেছে আমরা কিছু জানি না। উপর থেকে পরে ফোনে জানতে পারলাম যে কোনো একটা ছেলে ওদেরকে তো ওর উপর আক্রমণ। তার পরিচয় জানা গেছে? হ্যাঁ, ছেলেটা উত্তরাবাদে বাড়ি। এটাই জানি উত্তরাবাদে বাড়ি এই পর্যন্ত জেনেছি। কি মনে হচ্ছে এটা কি কারণে ওর উপরে আক্রমণ হলো? আমরা কী করবো, তার কী আক্রোশ আছে, কী কারণে সেটা করেছে আমরা কী করবো। আমরা দলীয়ভাবে মিটিং করছিলাম আমাদের দক্ষিণ গঙ্গাধরপুর জিবি পাথর প্রতিমা ব্লকের অন্তর্গত সমবায় ব্যাংকে কৃষি ব্যাংকের উপরে আমরা দলীয় মিটিং করছিলাম। হঠাৎ আচমকা আমাদের অঞ্চল সভাপতি মহিমুদ্দিন মোল্লা উনি বাথরুমে যাওয়ার জন্য নিচে আসেন। সেই সময় এক আচমকা ব্যক্তি, অচেনা ব্যক্তি এসে ওনার উপরে ছুরি নিয়ে আঘাত করে। এমতো অবস্থায় উনি আটকাতে গেলে ওনার এক হাতে চোট হয়। আবার দ্বিতীয়বার যখন ওনার উপর প্রহার করে আরেকটা হাত দিয়ে ঠেকাতে গেলে ওনার আরেকটা হাতে চোট হয়। এমতো অবস্থায় আমরা যখন বুঝতে পারি, ছেলেটাকে ধাওয়া করার পরে উনি হরিবেড়িয়া গ্রামে গিয়ে আত্মগোপন করে। তারপরে আমরা গিয়ে ওকে ধরে ফেলি। মহিমদার আপাতত আমাদের গুরুদাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে। ওনার ভালো নয়, আশঙ্কাজনক। ওনার গুরুদাস প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওনাকে আপাতত ভর্তি করা হয়েছে। পরে কি হবে বলতে পারছি না। যাকে ধরলে তার পরিচয় জানা গেছে? হ্যাঁ, তার পরিচয় জানা গেছে। তার পরিচয় নামটা আমার নাম বলবে উত্তরাবাদ। ছেলেটা অসামাজিক কাজের মধ্যে জড়িত বলে উনি নিজে থেকে বলেছে। ছেলেটার নাম মনিরুদ্দিন হালদার। উনি ওনার বায়ানে বলেছে। ওনার সঙ্গে কোনো পারিবারিক বিবাদ বা অন্য কোনো বিবাদ ছিল মনে হয় আপনাদের? না, পারিবারিক ওনার সঙ্গে কোনো বিবাদ ছিল না। জমি নিয়ে একটা সমস্যা কথা বলেছে, সেটা পিডব্লিউডি জায়গা নিয়ে। ও দখল করা কেন্দ্র নিয়ে ও দখল করেছিল পিডব্লিউডি জায়গা উত্তরাবাদ মোড়ে। সেখানে উত্তরাবাদে আর একজন ব্যক্তি সেই জায়গাটি দখল করে, কিন্তু সেই দখল করা কেন্দ্রকে আচমকা এনার উপরে প্রহার করে। মেরে ফেলে দেওয়ার উদ্যম নিয়েছিল। এটা রাজনীতি ইস্যু, রাজনীতি কৌশল যে উনি সর্বময় কর্তা হয়ে এখানে চালাচ্ছে। সেই সর্বময় কর্তার জন্য অনেকে সহ্য করতে পারছে না। তার কারণে এই রাজনীতি ইস্যু করে এই সংঘর্ষটা তৈরি করেছে, অন্য কোনো ইস্যু নয়। এই যে ব্যক্তি ধরা পড়েছে তার নাম আমি ঠিক জানি না। মহিউদ্দিন মোল্লা হালদার বলে শুনলাম, বাড়ি উত্তরাবাদ। এই পর্যন্ত ওরা কোনো অন্য রাজনীতির সঙ্গে যুক্ত মনে হচ্ছে? আপনার ওরা ভাইজান করেছিল বলে শুনেছি আইএসএফ করেছে। এখন বর্তমান দলে আছে কি নেই তো জানি না। ভোট করার দরকার, ভোট করেছে। অবস্থা তো আশঙ্কাজনক, খুব একটা ভালো নয়।
অনেক জায়গায়, হাতে প্রচুর জায়গায়, এমনকি একটা করে হাত মনে হয় 5-7 জায়গায় করে ছুরি লেগেছে। ওই ছুরিটা ধরতে যতবার ধরেছে ততবার টেনে নিয়েছে, বের করে নিয়েছে, যেখানে সেখানে খোঁচে গিয়েছে। আপনার নাম? আমার নাম সিরাজউদ্দিন মোল্লা। আর বর্তমান আমি না থাকলে মনে হয় ওকে ধরাও যেত না, এমন পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।